বিভিন্ন যোগ রয়েছে, যে যোগগুলো নিয়ে আমি হয়তো এর আগেও আলোচনা করেছি, বা একসাথে যুক্ত গ্রহের প্রভাব আলোচনা করেছি, বকরি গ্রহের প্রভাব আলোচনা করেছি, 127 বছরের পুরনো অমাবস্যার যে যোগটা, সেই যোগটা নিয়ে আলোচনা করেছি, লাস্ট যে অমাবস্যাটা গেছে মহা শিব চতুর্দশীতে, সেটা নিয়ে আলোচনা করেছি। এই যোগটাও নয় করেও যদি আমি বলি লাস্ট 150 বছর এরকম কোনো যোগ আমরা স্পেশালি ক্যালেন্ডারে দেখতে পাইনি বা পঞ্জিকায় দেখতে পাইনি। তবে অষ্টলক্ষ্মী যোগ মনে হচ্ছে যে নারায়ণের কাছে গিয়ে যখন লক্ষ্মীর কৃপা লাভ, যেটা মেন জিনিস, যেটা প্রতিটা ঘরের মানুষ চায় যে যেন নারায়ণের কাছে অ্যাটলিস্ট অর্থ থাকে, এবং নারায়ণ চোখ বন্ধ করে তাকে বর দিয়েছিলেন, এবং সেই বরটা কার্যকরী, এবং প্রত্যেকটা মানুষ আমরা যেটা স্পেশালি লক্ষ্মী পুজোর সময় করে থাকি, এই অষ্টলক্ষ্মীর যোগটাও তাই। এবং অষ্টলক্ষ্মীর কথাটা আপনারা ম্যাক্সিমাম শুনে থাকবেন সাউথে গেলে পরে। আচ্ছা, ওরা খুব মানে প্রচণ্ড মানে, এবং এই অষ্টলক্ষ্মী যোগের যে পুজো আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে লক্ষ্মী ঠাকুর হয় সেখানে স্পেশালি দুটো হাত হয়ে থাকে। হ্যাঁ, দুটো হাত। এবং যারা মারোয়ারি যারা আছেন তারা যে মসলি লক্ষ্মী বলেন না, যে তাতে 4খানা হাত থাকে লক্ষ্মী ঠাকুরের। তো ডিফারেন্স কিন্তু লক্ষ্মীর মধ্যে অনেকগুলো আছে। তো এই অষ্টলক্ষ্মী যোগের কি মাহাত্ম্য আছে? মাহাত্ম্য হচ্ছে যে দীর্ঘদিন আপনি কষ্টে ভুগছেন, দীর্ঘদিন আপনার হয়তো সাড়ে সাতির প্রভাব আছে, এই আছে ওই আছে, বা গ্রহগত বা বিংশোত্তরী দশা অন্তর্দশা অনুযায়ী খারাপ, অথবা বাড়িতে কারোর খুব খারাপ চলছে, যে কারণে গৃহস্বামীর বহু অর্থ খরচা হয়ে গেছে। তো বিভিন্ন দিক থেকে জটিলতা, ভাড়াটে বসিয়েছেন, ভাড়াটে উঠছে না, তার জন্য কোর্ট কেস হয়েছে, প্রচুর অর্থ বেরিয়ে গেছে, আলটিমেটলি লাভ কিছু পাননি। তো স্পেশালি যারা মনে করছেন যে 21 তারিখ থেকে 5 তারিখ অবধি যে যোগটা, যে 5 তারিখ দুপুর 3:30 অবধি আছে এই যোগটা, এর মধ্যে 5 তারিখ অবধি আছে। অষ্টলক্ষ্মী যন্ত্র আছে, অষ্টলক্ষ্মী চৌকি আছে, তাকে পুজো করে নিজের গৃহে স্থাপন করতে পারেন। এবং আপনি আমি মিরাকেল বলবো না, মিরাকেল তো কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি এই ক্ষেত্রে বলতে পারি যে আপনার সাংসারিক ক্ষেত্রে যে অর্থনৈতিক যে পরিকাঠামো, যেটা হয়তো বিধ্বস্ত ছিল কোনো কারণে, সাংঘাতিক একটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিল, এই অমাবস্যার পরেই কিন্তু সেই যোগটা স্টার্ট। তো চেষ্টা করবেন, যদি মনে হয় যে বাস্তু চৌকি যেগুলো হয় সেগুলো হয়তো একটু খরচা সাপেক্ষ, কিন্তু প্রচণ্ড কিছু না, কিন্তু একটু খরচা সাপেক্ষ, কিন্তু বাকি যেটা হচ্ছে অষ্টলক্ষ্মীর পুজো, ওই কদিন বাড়িতে নিয়ম করে মানা, নিরামিষ একটু আহার করা। আমি সহজে বলি না যে নিরামিষ আহার করতে, কিন্তু তবুও মনে হয় যে যেহেতু লক্ষ্মীর সংযোগ যেখানে রয়েছে সেখানে একটু রাখা উচিত সেই যে জিনিসগুলো। এবং সবথেকে বড় কথা হচ্ছে স্পেশালি কিছু কিছু জায়গায় একটু আলপনা প্রদান করা। তো এই জিনিসগুলো আমার মনে হয় অষ্টলক্ষ্মীর পুজো করার আগে এগুলো মানা উচিত। এছাড়া অষ্টলক্ষ্মী নিয়ে আমি হয়তো আরও কন্টিনিউ আলোচনা করব, সেখানে হয়তো আরও ডিটেলস বলবো। এবং